নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি করব আপনারা দেখে হয়তো চিনতে পারবেন কি এই রেসিপি। তো তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। তো আমি মাছগুলোকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে একটা তেল বসিয়ে দিয়েছি কড়াই আগে থেকে, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। কারণ যেই মাছে আঁশ নেই সেই মাছগুলোকে একটু লবণ দিয়ে বা যে কোনো মাছই লবণ দিয়ে ভেজে আর তেলটাকে ভালো করে তাতিয়ে নিতে হয়, তাহলে মাছগুলো তলায় ধরে যায় না। তো এইভাবে আমি মাছগুলো নিয়েছি দেশি ট্যাংরা। তো দেশি ট্যাংরাগুলোকে একটু হালকা হালকা করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো শীতের মরশুম থাকতে থাকতে এখন অল্প শীত, আবার গরমও পড়েছে। তো যে সবজিগুলো দেব সেগুলো শীতকালেই পাওয়া যায়। তো তারপরে আমি মাছগুলোকে একে একে সমস্ত কটা ভেজে নিলাম, আর ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর চিড়ে রেখেছিলাম প্রায় 10টার মতন কাঁচা লঙ্কা, সেই লঙ্কাগুলোকে ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাগুলো তেলের মধ্যে দিলে কি হবে, তেলটা বেশ মাছটা একটু ঝাল ঝাল হবে, যেহেতু ঝাল চচ্চড়ি হবে সেই কারণে তেলটার মধ্যেই ঝালটা পুরোটা মিশে যাবে। এরপরে সরু সরু লম্বা লম্বা করে একটা বড় আলুকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ওই কালো জিরা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না। তারপরে আলুটা একটু যখন মজে আসবে, নরম হয়ে যাবে প্রায় অনেকটা মতন, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকলি। পেঁয়াজকলি শীতকাল ছাড়া একদমই পাওয়া যায় না, সেই কারণে পেঁয়াজকলি দিয়ে এই মাছটাকে রান্না করব। তারপরে পেঁয়াজকলিটাকেও ভালো করে নাড়াচাড়া করে যখন মজে যাবে তখন আমি অল্প সামান্য জল দেব। এখানে ঝোল ঝোল হবে না, মাখা মাখা চচ্চড়ি হবে, সেই কারণে আমি জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পরে অনেক কটা টমেটো আমি কেটে 4 ভাগ করে, একটা টমেটো 4 ভাগ করে কেটে আমি দিয়ে দিলাম। একটু টক টক হবে, ঝাল ঝাল হবে, এই কারণে এই দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে আমি মাছগুলোকে ওপরে পাতিয়ে পাতিয়ে দিয়ে দিলাম। তো এভাবে রান্না করলে একদিন হলে বন্ধুরা করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো অল্প সময় অল্প উপকরণে এই ট্যাংরা মাছটা, দেশি ট্যাংরাটা একবার হলেও করবেন। আমি যেভাবে করলাম আশা করছি ভালো লাগবে। তারপরে ঢাকনাটা তুলে আমি এই পাশ ওর পাশ করে হাত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব আমি ধনেপাতাগুলো ওপর থেকে দিয়ে দেব, দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে ধনেপাতার সেন্টটা ওই মাছের মধ্যেও ঢুকে যাবে, একটু ধনেপাতাটা মজে আসবে। তখন দেখলাম যে মাছটা মোটামুটি হয়ে গেছে, তখন আমি একটা খুন্তির সাহায্যে ওই প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, এরকম একটা মাছ করলে আপনি ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর বাড়ির সকলে আপনার কাছে এইরকম একটা দেশি ট্যাংরা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। তো ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।